ঠিক আছে, তাহলে একটু আমরা ওভারভিউ করি। গোলকের ক্ষেত্রে বৃত্ত থেকে আমরা ক্ষেত্রফলের সূত্র যেমন পাই পাই আর স্কোয়ার, ঠিক সেই রকম গোলকের ক্ষেত্রেও আমরা ক্ষেত্রফলের সূত্রটা পাইছি 4 পাই আর স্কোয়ার। অর্থাৎ এইখানে যেমন পাই আর স্কোয়ার হচ্ছে তার 4 গুণ হচ্ছে গোলকের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে সাইডটা, ধারে ধারে এক পা, মানে পুরাটাতে যদি আমরা রং করি কত জায়গা রং করতে হবে গোলকের ক্ষেত্রে, সেইটা হচ্ছে গোলকের ক্ষেত্রফল। যেমন বৃত্ততে সূত্র ছিল সেইটার সঙ্গে একটা লিঙ্ক আছে। এরপর আয়তনের বিষয়টা আমরা যখন যাচ্ছি তো নিশ্চয়ই আমরা যে লম্ব বৃত্তাকার চোঙ চ্যাপ্টারে শিখেছিলাম, লম্ব বৃত্তাকার চোঙে আয়তন পাইছিলি না? কারণ তার কি ছিল, মানে 3 ডাইমেনশন না থাকলে আয়তন বার করতে হয়নি। 3 ডাইমেনশন মানে 3 দিক, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ আর একটা জেড অক্ষ, এবং 3টা অক্ষই কিন্তু থাকবে 90 ডিগ্রি করে। সেই মনে আছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, 3টা অক্ষ। 3টা অক্ষ যখন থাকে তার আমরা আয়তন বার করতে পারি। ঠিক আছে, একটা সমতল তলের কোনো মানে আয়তন হতে পারে না, তার ক্ষেত্রফল হতে পারে। এই বোর্ডটার আয়তন কত? প্রশ্নটা ভুল। আয়তন মানে কি, এর উচ্চতা থাকবে তবে না আয়তন, বুঝতে পেরেছ? তাহলে এই গোলকের আয়তন কত, মানে এই গোলকটাকে যদি আমরা গলাই লোহার বোর্ডে কতটা লোহা বেরাবে, সোনার বোর্ডে কতটা সোনা বেরাবে, এইটা হচ্ছে গোলকের আয়তন। তো আয়তনের ক্ষেত্রে আমরা লম্ব বৃত্তাকার চোঙের সময় শিখেছিলি পাই আর স্কোয়ার এইচ, শিখেছিলাম না? পাই আর স্কোয়ার এইচ, এটা ছিল না লম্ব বৃত্তাকার যে চোঙ ছিল তার আয়তনের সূত্র ছিল, এটা ছিল তো পাই আর স্কোয়ার এইচ। তো এই এইচটা কী ছিল, উচ্চতা ছিল। তো তোমরা বলো তো এই গোলকের ক্ষেত্রে উচ্চতা বলতে ওই যেটা কেন্দ্রবিন্দু সেইখান থেকে সব জায়গার উচ্চতা ওই আর এই হবে কি নেই? তাহলে বলো না এইচের জায়গায় যদি আমরা আর লিখি তাহলে পাই আর স্কোয়ার আর হবে কেন নেই? হবে কেন? এইচের মানটা কত হবে এই আমাদের যেটা গোলকের ক্ষেত্রে আর, তাহলে কি দাঁড়াইলো পাই আর স্কোয়ার ইন্টু আর মানে হচ্ছে আর কিউব। তাহলে গোলকের আয়তনের সূত্র কি দাঁড়াচ্ছে? তো আমাদের এটা প্লেন নাই, প্লেন আছে কি এই দিকটাতে কিছু কম আছে, এইখানে কিছু কম আছে, এইখানে কিছু কম আছে, এইখানে কিছু কম আছে। তো এই জন্য আমাদের এইটা দাঁড়াচ্ছে কত 4/3 পাই আর কিউব। কার সূত্র? গোলকের আয়তন। তাইলে গোলকের আমরা দুটি সূত্র জানলাম, একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, কি সূত্র বলো? 4 পাই আর স্কোয়ার। আয়তনের সূত্র বলো 4/3 পাই আর কিউব। একটা কথা বলি তোমাদের, একটু দেখে নাও এই জায়গাটা। ক্ষেত্রফলের সময় আছে 4 পাই আর স্কোয়ার, আর আয়তনের সময় আছে দেখো 4/3 পাই আর কিউব। মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি, দেখো এইখানে কটা আছে? 4 আছে না? তখন এই স্কোয়ার আছে, এটা কি আছে? স্কোয়ার আছে। আর এটা দেখো 4/3 মানে 4-এর থেকে ছোট না বড়? 4/3 4-এর থেকে ছোট, তখন কিন্তু কিউব আছে। আর কিউব মানেই হচ্ছে আয়তন। কি বললাম? 3টা যখন থাকে তখন তো আমরা পাই আয়তন। তো আয়তন মানেই হচ্ছে কিউব। কিউব ঘন 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 একক থাকে তো। আর ক্ষেত্রফলের সময় কি থাকে? বর্গ একক থাকে তো। তাইলে 4 পাই আর স্কোয়ার গোলকের ক্ষেত্রফল, আর 4/3 পাই আর কিউব গোলকের আয়তন। বুঝা গেছে? এইটা হচ্ছে আমাদের অর্ধ গোলক। কি বলে? অর্ধগোলক। তো আমরা এখন শিখব নিরেট অর্ধগোলক। কোন অর্ধগোলক? নিরেট। গোলকের ক্ষেত্রে আমরা যেমন পাইছিলি ক্ষেত্রফল, সেই রকম এইখানেও পাবো সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রে কি পাইছিলি? আয়তন। এইখানেও পাবো আয়তন। তো তোমরা একটু ভাবে নিয়ে বলো, যখন গোলক ছিল, একটা পূর্ণ গোলক ছিল, তখন তার যে ক্ষেত্রফল ছিল, মানে তল কটা ছিল? তল একটা ছিল। কিন্তু যখন আমাদের এই পূর্ণ গোলকটাকে আমরা মাঝে মাঝে দুটুকরা করে দিছি,
যদি আমরা ছুরি দিয়ে এটাকে মাঝে মাঝে দু টুকরা করে দিই তাহলে এরকম একটা ছবি পাবো। তখন কটা তল পাচ্ছি? কটা বলো? ভেরি গুড, দুটা, তাই তো? একটা আছে এইরকম প্লেনটা, আর একটা যেটা অর্ধেকটা পাচ্ছ। একটা গোলককে আমরা অর্ধগোলক তখনই বলবো যদি এইটা যদি আমাদের গোলক হয়, একে যদি আমরা মাঝ বরাবর কাটি তাইলে যেটা অর্ধেক টুকরা পাবো এইটাকে বলবো অর্ধগোলক। ঠিকই আছে, অর্ধেক টুকরা হলে এটা হচ্ছে অর্ধগোলক। তাহলে এটা যখন আমাদের গোটা ছিল তখন এর তল ছিল একটা বক্রতল, কিন্তু এটা যখন আমরা দু টুকরা করে ফেললাম তখন দেখো এইটাতে দুটা তল পাচ্ছি। একটা হচ্ছে এইটা, এটা বড় তো একটা তল, আর একটা এইটা নিচের অংশটা। তাহলে একটা বক্রতল আর একটা সমতল। এইটা তো সেই রকম একটা বক্রতল আর একটা সমতল। আর একটু লক্ষ্য করো এই সমতল যেটা সেটা কিন্তু একদম পরিষ্কার বৃত্ত বটে, আর কিছু বটে নাই। এইবারে তাইলে আমরা সূত্রতে যাই। ফার্স্ট আমরা কি সূত্র শিখেছিলি? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান, বলো এর সমগ্র তল মানে কটা তল? দুটা তল। তাহলে এক কাজ করি, এই তলটার ক্ষেত্রফলটা চাই তো, তোমরা আমাকে একটু মনে করাও যখন এটা গোটা ছিল তখন এর ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? 4 পাই আর স্কোয়ার। আমি একটু লিখছি ওইটাই, 4 পাই আর স্কোয়ার। তাইলে বলো না গোটাটার ক্ষেত্রফলটা ওঠানো না এটা? যখন আমরা কাটছি তখন এটার এই অর্ধেক যেটা পাচ্ছ, অর্ধেক মানে বলো এটা 2 দিয়ে ভাগ হবে না? নেই, হবে না? তাহলে গোটাটালে যদি অর্ধেক করি তাহলে 2 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে 2 দিয়ে ভাগ করলে এই 2 আর এই 4 কাটে নিয়ে কি বাঁচল? 2 বাঁচবে কি নেই? তাহলে 2 পাই আর স্কোয়ার হইল এই অর্ধেক অংশটা, এই নিচের অর্ধেক অংশটা কত হইল? 2 পাই আর স্কোয়ার। আর একটা তল আছে না এইটা, তো এর ক্ষেত্রফলের সূত্র কি বটে? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল, এটা একটা বৃত্ত তো, তাহলে এর সাথে একটা পাই আর স্কোয়ার যোগ করা যাবে না? নাই বল? তাহলে এর সাথে যদি আমরা একটা পাই আর স্কোয়ার যোগ করা হয় তাহলে 2 পাই আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার মানে 3 পাই আর স্কোয়ার হবে না? নাই। গোটাটা ছিল 4 পাই আর স্কোয়ার, ওইটার জন্য বক্রতল যেটা পালি অর্ধেকটা সেটা হলো 2 পাই আর স্কোয়ার, আর এইটা যেটা একটা সমতল পাচ্ছি বৃত্ত আকারের তার জন্য পাই আর স্কোয়ার। তাহলে 2 পাই আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার, তাহলে 3 পাই আর স্কোয়ার হইল কি নেই? তাহলে গোলকের ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কোয়ার, মানে অর্ধগোলকের বার করাছি তখন কত আছে? 3 পাই আর স্কোয়ার। মনে থাকবে। এরপর আমরা আসা যাক আয়তনে। অর্ধগোলক যখন নিরেট থাকে তখন তার আয়তন কত? আয়তনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, ওই গোটাটাই যত ছিল তার অর্ধেকটা হবে না কেটে দিলেই। তাহলে গোটাটাই কত ছিল? 4/3 পাই আর কিউব ছিল গোটাটার। তাহলে আর অর্ধেক করতে গেলে কত হবে? নিচে 2 দিয়ে গুণ হবে, নিচে 2 গুণ মানে হলো 2 দিয়ে টোটালটাকে ভাগ, তাই তো? তাহলে বলো না এইটার সঙ্গে এটা 2 দিয়ে কাটবে না? 2 1 2, 2 2 4। তাহলে কী বাঁচল? 2/3 পাই আর কিউব। 2/3 পাই আর কিউব আয়তন। কার আয়তন? অর্ধগোলক। নিরেট অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব। আমাদের এইটা কি ছিল? 4/3 পাই আর কিউব ছিল না গোটাটা, তাহলে অর্ধেকটার কত হয়ে গেল? 2/3 পাই আর কিউব। ক্লিয়ার হয়েছে সবাই?
তাহলে আগের দুটা ফর্মুলা আর এখনের দুটা ফর্মুলা, চারটা ফর্মুলাকে আরেকবার বলো। কি কি শিখলাম? গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলো 4πr²। ঠিক আছে, এক কাজ করি, সাথে সাথে আমরা চলে আসি এবারে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলো 3πr²। দুটা সূত্র হইল। এবারে আয়তনের ব্যাপারে যাই। সমগ্রতলের গোলক, পূর্ণ গোলক 4/3πr³ আয়তনের সূত্র বটে তো। এইটা যখন অর্ধেক হয়ে যাচ্ছে তখন ওই 4টা সেই নিচের 2টা দিয়ে কাটে নিয়ে 2 হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? অর্ধগোলক, নিরেট অর্ধগোলকের আয়তন 2/3πr³। আয়তন মানেই হচ্ছে কিউব আর ক্ষেত্রফল মানেই হচ্ছে স্কোয়ার। মনে থাকবে? তাহলে চারটা ফর্মুলা এলো, আর একটি ফর্মুলা হলে আমাদের কাজ মোটামুটি শেষ। চ্যাপ্টারটা আর কোনো অঙ্ক তোমাকে আটকাতে পারবে না, এই কয়েকটা জিনিস যদি মাথায় রাখতে পারো। এরপর আসবো, এতক্ষণ পর্যন্ত আমরা নিরেট নিয়ে কথা বলেছিলাম, এবারে ফাঁপাতে যাব। এইটা আমাদের নিরেট ছিল, এই নিরেটটাকে যদি আমরা ফাঁপা করতে পারি, ধরো এই জায়গাটাতে কিছুই নেই, এইটা ফাঁপা আছে, তাহলে এই জায়গাটা ভরাট আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এইটাও একটা অর্ধগোলক হইল কি নেই? তো এই অর্ধগোলকটা যদি আমরা এবার পুরা গোলক করি, তো পুরা গোলকটাও এরকম হবে কি নেই? আরও সহজ উদাহরণ করতে গেলে মনে করো ক্রিকেট খেলা দেখেছি আমরা, ক্রিকেটের বল দেখেছি, ক্রিকেট বলকে যদি আমরা মাঝে মাঝে কাটি তাহলে এরকম টুকরা পাবো কি নেই? পাবো তো। তাহলে এই যে টুকরাটা আমরা পাবো, এইটাই হচ্ছে আমাদের ফাঁপা গোলক। কি বলবো? ফাঁপা গোলক। এই ফাঁপা গোলকের ক্ষেত্রেও আমরা বার করাবো, বিশেষ করে আয়তনটা বার করাবো। কোন জায়গার আয়তনটা বলো? ধরো তোমাকে বলা হইলো যে তামা দিয়ে এই অর্ধগোলকটা বানাও। কি দিয়ে বানাতে বলছি? তামা দিয়ে। তাইলে এই জায়গাটা তো তামা দিয়ে তোমাকে বানাতে হবে, তাইলে কত তামা দরকার? তাহলে কত তামা দরকার সেইটা বার করাতে গেলে এর আয়তনটা বের করতে হবে না? বুঝতে পেরেছ? কত তামা লাগবে, বা এটা তামার বটে গলালে আমরা কত তামা পাবো। আবার জিজ্ঞেস করা হতে পারে, এইটা একটা অর্ধগোলক ছিল, নিরেট অর্ধগোলক, সেইখান থেকে আমরা এতটা কাঠকে কাটে হাঁটাই দিলি, তাইলে আর কত কাঠ বাঁচল? এরকম বিভিন্ন রকমের ঘুরায় নিয়ে প্রশ্নটা করা হতে পারে। এই জন্য আমরা এমনভাবে শিখবো যাতে করে যেটা জিজ্ঞেস করবে আমরা সেইখানেই পৌঁছাতে পারি। তাহলে এখানে দেখো, এটা যদি কেন্দ্রবিন্দু হয় তাহলে এর ব্যাসার্ধ কটা পাচ্ছ? পাচ্ছি তো, দুটা ব্যাসার্ধ। তো বাইরেরটাকে ধরছি আমরা বড় আর ভিতরেরটাকে ধরছি ছোট আর। একটু ঠান্ডা মাথায় ভাইবে একটা জিনিস কল্পনা করে লাও, যে এখানে দুটা গোলক আছে। কটা গোলক আছে? দুটা। একটা বটে ছোট ব্যাসার্ধ আওলা গোলক, আর একটা বটে বড় ব্যাসার্ধ আওলা গোলক। এইবারে তোমরা আমাকে বলো, যা জিজ্ঞেস করবে, ছোটটারটা বার করতে পারবে না? নেই। যা জিজ্ঞেস করবে, আয়তন বলুক বা ক্ষেত্রফল বলুক, বড়টারটা বার করতে পারবে কি নেই? বুঝা গেল কি বলছি? বড় ব্যাসার্ধটা নিয়ে বড় গোলকটার ক্ষেত্রফল বার করতে পারবো কি নেই? বড়টার আয়তন বার করতে পারবো না। আচ্ছা, বড়টা গেল, ছোটটার ব্যাপারে আছি। ছোট ব্যাসার্ধটা দিয়ে ছোটটার ক্ষেত্রফল বার করতে পারবো কি নেই? পারবো না। আয়তন বার করতে পারবো তো, পারলি। এবারে যদি তোমাকে জিজ্ঞেস করে যে এইটাতে কত লোহা আছে, আমরা যদি বলি এটা লোহার বটে, কত লোহা আছে, কি করব? বড়টার আয়তন মাইনাস ছোটটার আয়তন, তবেই তো কত লোহা আছে এইটাই বার হবে না নাই বলো। হাতের আর মানে একটা বড় মানে যদি এক ধার থেকে ধীরে 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 তুমি গোল 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 এইভাবে কাটে 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 ওর খসাটাকে ছাড়াই লাও,
তারপরে ভিতরের অংশটা বের করাই লাও, এটা মানে তখন তোমার কেমন হয়ে যাবে, এটা একটা ফিতার মতো হবে। আর ওই ফিতাটাকে আবার যখন পাশে নিয়ে আসবে তখন ওটা কিসের মতো হয়ে যাবে, একটা গোলকের মতো হবে না, নাই হবে না? তাহলে কটা গোলক হইল, একটা ছোট গোলক আর একটা বড় গোলক। আরও একটু সহজ উদাহরণে যাই, নারকেল তো দেখেছ সবাই, নারকেল দেখেছ। এবারে নারকেলটাকে তুমি যখন পটকে দিয়েছ, পটকে দেওয়ার পরে দেখবে উপরের খোসাটা দু টুকরা হয়ে ছড়িয়ে গেছে, তাহলে ভিতরেও একটা নারকেল আর বাইরে খোসাটা আর একটা আছে তো। তাহলে এইখানেও সেই রকম মনে ভাবো যে ভিতরে বটে এটা নারকেলের ভিতরের অংশটা আর এইটা হচ্ছে বাইরেটা। তাহলে এইখানে কতটা পদার্থ আছে এটা যদি বার করতে হয় তাহলে কি করব, বড় যে গোলকটা আছে, গোটালিয়া যে গোলকটা আছে তার আয়তন বার করাবো। কি বটে, 4/3 পাই আর কিউ মাইনাস এই ফাঁকাটা আয়তন। তো এই ফাঁকার আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব। আর মানে ছোট ব্যাসার্ধ, আর তখনের আর মানে বড় ব্যাসার্ধ। থাকে কিন্তু ভিতরটা যদি ফাঁপা থাকে তাহলে আমরা দুটা ব্যাসার্ধ পাচ্ছি, একটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ আর একটা হচ্ছে বহির ব্যাসার্ধ। তাহলে এইটাতে কতটা ধাতু আছে বা কতটা পদার্থ আছে এই আয়তনটা বার করাতে গেলে কি করতে হবে, বড় গোলকের আয়তন বিযুক্ত ছোট গোলকের আয়তন। তাইলে তোমরাই বলো বড় গোলকের আয়তন মানে কি হবে, 4/3 বলো বলো পাই আর কিউ, মানে বড় আরটাকে আমরা বড় আরে লিখছি, মাইনাস ছোট গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, ছোট আর লিখছি, ছোটটাকে কি কমন যাবে একটু বলো তো। ভেরি গুড, 4/3 কমন গেল, পাই কমন যাবে, বা আর কি যাবে বলো, আর কিছু কমন যাবে, আর কিছু যাবে না। তাইলে বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। তাইলে কতটা পদার্থ আছে, 4/3 পাই আর কিউব মাইনাস আর কিউব, বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব। পারবো তো? আর এককটা কি হবে বলো না, ঘন একক, মানে আয়তন বটে তো, ওই জন্য এটাকে আমরা বলবো ঘন। এইবারে তোমাদের যেটা হোম টাস্ক থাকবে, তাহলে ফর্মুলা আমরা কটা শিখলাম, 5টা। প্রথমে কি ছিল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সূত্রটা বলো 4 পাই আর স্কোয়ার। তারপর ওই গোলকটার আয়তনের সূত্র কি ছিল, 4/3 পাই আর কিউব। ভেরি গুড। তারপরে অর্ধগোলকে যাওয়া যাক, নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বলো 3 পাই আর স্কোয়ার বর্গ একক। ভেরি গুড। তারপর ওর আয়তন বলো, নিরেট অর্ধগোলকের 2/3 পাই আর কিউব ঘন একক। ভেরি গুড। তারপর আমরা চলে এসেছি কোথায়, নিরেট বা ফাঁপা গোলক, ফাঁপা গোলকের ওই পদার্থটার আয়তন, মানে যেটা দিয়ে বানানো হয়েছে কতটা আছে। তো ওইটা মানে ফর্মুলা কি পালি, 4/3 পাই ব্র্যাকেটের ভিতরে বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। ঠিক আছে, ঘন একক। এবারে আমরা একটু প্রয়োগগুলো দেখি, এগুলো ঘরের কাজ থাকবে। সবাই তোমাদের বই বের করো, 180 পাতাতে প্রয়োগ একে বলা হয়েছে, যদি বলটির ব্যাস 42 সেমি, দেখো এই চ্যাপ্টারে আগেই বলা হয়েছিল, বা আমরা যটা সূত্র দেখলাম বলো আর এর মান দরকার হচ্ছে কি না প্রতিটা সূত্রতে। তো আর মানে কি, ব্যাসার্ধ।
তো এই গোলক চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে তোমাকে ছলে বলে কৌশলে আর এর মানটা বার করতে হবে, এবং প্রশ্নটাতে বিভিন্নভাবে লুকানো থাকবে, ব্যাসার্ধের মানটা লুকানো থাকবে। কখনো দেখবে ব্যাসের মান বলেছে, তাহলে ব্যাসকে ব্যাসার্ধে পরিণত করতে গেলে কি করতে হয়? 2 দিয়ে ভাগ। দেখো এখানে যেমন বলছে ব্যাস বলেছে 42 সেমি, তাহলে বলো না ব্যাসার্ধটা দেওয়া আছে কি নাই? 42 যদি ব্যাস হয় তো ব্যাসার্ধ কত? 42/2 মানে হচ্ছে 21। বলটিতে কতটা চামড়া আছে হিসাব করি, তাহলে বলো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা 4 পাই আর স্কোয়ার বসালে হবে কেন নাই? বলো পারবে? প্রশ্নটা দেখবে, উত্তরটা না দেখে করবে। দুয়েরটা ওই রকম আছে, দেখো লোহার পাতের তৈরি একটি গোলকের ব্যাস 14 সেমি, ব্যাসার্ধ কত? 7। গোলকটির রং করতে প্রতি বর্গ সেমি 2 টাকা 50 পয়সা হিসেবে খরচ হলে কত খরচ হবে? আগে সমগ্র তলের ক্ষেত্রফল বার করাবে, আর যতটা ক্ষেত্রফল পালে 1 বর্গ সেমির দাম হচ্ছে 2 টাকা 50 পয়সা, তো যত বর্গ সেমি ওইটাকে 2 টাকা 50 পয়সা দিয়ে গুণ করলেই তো হবে। পারবে তো? পরে দেখো প্রয়োগ 3, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, দেখো এইটাও ব্যাসটা বলেছে মানে ব্যাসার্ধ কত? 7। গোলাকার নিরেট পাথরের বলে কতটা পরিমাণে পাথর আছে কি বের করাতে হবে? আয়তন। ভেরি গুড। তো একটা গোলকের আয়তন বার করাতে গেলে কি সূত্র লাগে? 4/3 পাই আর কিউব। তো 4/3 মানে 4/3 এ গেল, আর পায়ের মান কত হয়? 22/7, আর আর কিউব, এখানে আর এর মান কত? 7, তাহলে 7 কিউব। কাটাকাটি করলে উত্তর পারা যাবে। প্রয়োগ 4-এ আসো। 0.7 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ দেওয়া আছে। কোনো পাথরের গোলাকার বল চৌবাচ্চার জলে ডোবালে কতটা পরিমাণ জল অপসারিত হবে হিসেব করে লিখি। একটা লোহার বা পাথরের কোনো ভারী বলকে যদি আমরা জলে ডুবাই তো কতটা জল অপসারিত হবে? যতটা ইয়ার আয়তন ততটাই জায়গা দখল করবে, আর এই যতটা জায়গা দখল করবে ততটা জায়গা ওকে ছাড়া করাবে। তাইলে কতটা? এর যতটা আয়তন। তাইলে দেখো ব্যাসার্ধটা দেওয়া আছে 0.7 ডেসিমিটার, তাইলে এর ব্যাসার্ধ থেকে আমরা কি পাই যাব? আয়তন পাবো না? তারপর আসছি 5-এরটা, একটু দেখো 181 পাতাতে। যদি কোনো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 2000